আজকে আমাদের লাস্ট ক্লাস, এবং এই ক্লাসে আমরা ক্রেমারের নিয়ম সম্পর্কে জানবো। এই ক্লাসের পর আমাদের আর এই কোর্সের ভিতরে আমার জানার মতো কিছু নেই। হ্যাঁ, যদিও কেউ যদি আরো এই বিষয়ে বিস্তারিত জানতে চাও তাহলে লিনিয়ার অ্যালজেব্রা বিষয়ে আরো গভীরভাবে জানতে তুমি বিভিন্ন বই পড়তে পারো, অনলাইনে ঘাটাঘাটি করতে পারো, অথবা আহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স আছে, লিনিয়ার অ্যালজেব্রার বিভিন্ন কোর্স আছে, সেগুলো তোমরা করতে পারো। তো আমরা ক্রেমারের মেথড সম্পর্কে জানবো আজকে। তো একজন গণিতবিদ ছিল গ্যাব্রিয়েল ক্রেমার। হ্যাঁ, তো সে একটা নিয়ম দিছে যেটার মাধ্যমে সমীকরণ সলভ করা যায়, বিভিন্ন সমীকরণ সলভ করা যায়, সেটা যত চলকেরই হোক। যেমন এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস 5z ইকুয়ালস টু 3। মনে করে এটা একটা ইকুয়েশন দেওয়া হয়েছে। তা আমরা সবাই জানি যে তিন চলক বিশিষ্ট কোনো সমীকরণ সমাধান করতে আমাদের আরো দুইটা মানে তিনটা সমীকরণ লাগে টোটাল। তা আমাদের আরো দুইটা লাগবে, 3x প্লাস 2y মাইনাস 5z ইকুয়ালস টু মনে করো 2 দেওয়া আছে, এটাও দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে হচ্ছে মাইনাস x প্লাস 2y প্লাস 2z ইকুয়ালস টু 5, এটা দেওয়া আছে মনে করো। তো আমরা তিনটা সমীকরণ পাইছি আমরা। তো এটা আমাদের সিস্টেম। তো তাহলে এটা আমরা সাধারণ পদ্ধতি বিভিন্ন আছে, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি আছে, বজ্রগুণন পদ্ধতি আছে, সেভাবে সমাধান করতে পারি। অথবা গ্যাব্রিয়েল ক্রেমার আরেকটা নিয়ম বলতে ম্যাট্রিক্সের সাহায্যে সেটার মাধ্যমে আমরা সমাধান করতে পারি। গ্যাব্রিয়েল ক্রেমারের নিয়মটা কি? মনে করো তোমার কাছে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সিস্টেম, লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম। এটা হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশনের একটা সিস্টেম। লিনিয়ার ইকুয়েশন কি, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম একদম প্রথম ক্লাসে। তো এখানে তিনটা সমীকরণ দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটাতে তিনটি চলক করে আছে। তো গ্যাব্রিয়েল ক্রেমার যে নিয়মটা দিচ্ছে সেটা হচ্ছে এখানে এক্স এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে, জেড এর মান কত হবে, কত হইলে এই সমীকরণটা সিদ্ধ হবে, তা বের করার জন্য সে যে নিয়মটা দিচ্ছে সেটা হচ্ছে যে এক্স সমান ডেল এক্স বাই ডেল, ওয়াই সমান ডেল ওয়াই বাই ডেল, জেড সমান ডেল জেড বাই ডেল। এগুলি কি এটা আমরা জানবো। ঠিক আছে, প্রথমে আমরা জানি যে ডেল কি। ডেল হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের এক্স ওয়াই জেড মানে শুধু চলকের যে সহগগুলি আছে সেগুলিকে নিয়ে যেই নির্ণায়কটা গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের ডেল। যেমন এখানে মনে করো ডেল সমান হবে এক্স এর সাথে আছে 2, তো এখানে 2, ওয়াই এর সাথে আছে -2, সেটার সাথে -2, জেড এর সাথে আছে 1, ওই ওই সাইডে কি আছে, সমান চিহ্নের ওই সাইডে কি আছে তা দেখার বিষয় না। সমান চিহ্নের ওই সাইডে যদি কখনো এক্স ওয়াই জেড থাকে তাহলে সেগুলিকে এই পাশে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যদি চলক থাকে তাহলে সেগুলিকে এই সাইডে নিয়ে আসতে হবে। তো 2 - 2 1 আসলো। তারপরে নিচে আসে 5 2 - 1, তো আমরা আনলাম 5 2 - 1, 8 - 8 1, 8 - 8 1। তো ডেলের মান কত বের হয়? আমরা এটার মান যদি বের করতে চাই তাহলে এখানে আমরা রিপিট করি, তার আছে নিচে নিয়ম, 2 5 8 -2 2 8। তারপর কি করব, এই বরাবর আমরা যদি নিই 2 2 আর 1 গুণ করলে হচ্ছে আমাদের 4, তাহলে হবে 4 যোগ 2 - 1 হচ্ছে আমাদের 2, 2 আর 8 গুণ করলে হচ্ছে 16। এদিকে হচ্ছে 1 5 8 হচ্ছে আমাদের গুণ করলে হবে 40। এখান থেকে এটা গেলে আমাদের প্রথম তিনটা। এবার আমরা যাবো উল্টা দিকে, এই যে এদিক থেকে এদিকে 16 আর 16 গুণ 1 হচ্ছে -16। এদিকে হচ্ছে 8 আর -8 আর -1 গুণ করলে হচ্ছে 8, 8 আর 2 গুণ করলে হচ্ছে 16, এটা হচ্ছে -16। যেহেতু উল্টা দিকে যাচ্ছি আমরা, 1 5 আর -2 গুণ করলে হচ্ছে আমাদের -10, এবং এটা যেহেতু আরেকটা মাইনাস আছে উল্টা দিকে যাচ্ছে তো -10 হয়ে যাবে আমাদের +10।
এবার যদি আমরা সবগুলি যোগ করি তাহলে কত হয়? তাহলে হচ্ছে 4 প্লাস 16 প্লাস 14 মাইনাস 16 মাইনাস 16 প্লাস 10, তাই না? এটা তো 10। হ্যাঁ 10। এটা হচ্ছে আমাদের 38। তো আমরা ডেলের মান কত পাইলাম? ডেলের মান পাইলাম আমরা 38। এই জন্য এখানে লিখে দিলাম 38। ওকে। তারপরে দেখো ডেলের মান পেয়ে গেলাম, তো ডেল আমাদের জানা হয়ে গেল, এই যে ডেল ডেল জানা হয়ে গেল। এখন ডেল এক্স কি, ডেল ওয়াই কি, ডেল জেড কি? ডেল এক্স হচ্ছে এক্স সরাই দিব আমরা, আর বাকিগুলি ঠিক রাখবো, এবং এক্স এক্স সরায়া ওইখানে এই যে এই সাইডের যে কনস্ট্যান্ট গুলি আছে সেগুলি বসাবো। কেমন? যেমন এখানে এক্স এর সাথে ছিল 2, এই 2 এর জায়গায় আমরা বসাবো 5। এই যে এটা যে কনস্ট্যান্ট ছিল সেটা বসাবো 5। তো 2 এর জায়গায় বসবে 5, 5 এর জায়গায় বসবে -3, 8 এর জায়গায় বসবে -1। তো হবে 5 3 1, এই প্রথম কলামটা হবে 5 3 -1, এই যে 5 3 -1। তারপরেরটা যেভাবে আছে সেভাবে -2 +2 -8, -2 +2 -8। তারপর জেড এর জায়গায় যেভাবে আছে সেভাবে, যেহেতু আমরা ডেল এক্স বের করতেছি, তো শুধু এক্স পাল্টাবে, বাকিগুলো ঠিক থাকবে। জেড এর হচ্ছে 1 -1 1, তো এই যে 1 -1 1। তো এটা যদি আমরা বের করি তাহলে কত হয়? আহ রিপিট করলাম, 5 -2 3 2 -1 8, কলাম রিপিট করলাম। রিপিট করার পর তারপরে এদিকে হচ্ছে 5 দুগুণা 10, আর একে গুণ করলে হচ্ছে 10, -2 -1 গুণ করলে হচ্ছে 2, 2 কে -1 দ্বারা গুণ করলে হচ্ছে -2, তাহলে এটা হবে -2। 138 হচ্ছে আমাদের গুণ করলে হবে 24, প্লাসে 24। তিনটা যেতে নিচে, এবার হচ্ছে আমাদের উল্টা দিকে 1 2 -1 গুণ করলে হচ্ছে আহ -2। এটা যেহেতু উল্টা দিকে নিতেছি তাই -2 হয়ে যাবে, +2, +2। তারপর এদিকে নিতেছি আমরা -8, আর -1 গুণ করলে 8, আর 5 8 40। তো এটা যদি উল্টা দিকে নিতেছি তো 40 হয়ে যাবে, -40। এবার হচ্ছে আমরা এটা নিব 3, 1 3 গুণ করলে হচ্ছে 3, 3 আর -2 হচ্ছে -6, -6 যেহেতু উল্টা দিকে যাচ্ছে তো -6 হয়ে যাবে, +6। এগুলি সব যোগ করলে কত হয়? 10 যোগ 10 বিয়োগ 2 যোগ 24 যোগ 2 বিয়োগ 40 যোগ 6 হচ্ছে আমাদের -9। তো এটার মান হচ্ছে -9। যখন ডেল ওয়াই বের করব তখন এখানে সব ঠিক থাকবে, শুধু ওয়াই এর জায়গায় এই কনস্ট্যান্ট গুলো বসে যাবে। তো হবে আমাদের 2, -2 এর জায়গায় বসবে আমাদের এই যে এখানে 5 ছিল 5। তো 2 5 1, এই যে 2 5 1 5, এই 2 এর জায়গায় বসবে এই 3, 5 3 -1, এই যে 5 3 -1 8, এই 8 এর জায়গায় বসবে -1। তো 8 -1 1। এটার মান তাহলে বের করি, 2 5 5 3 8 -1 কত হবে? 3 দুগুণা 6, আর একে গুণ করলে 6, 40 -40। তারপর এদিকে হচ্ছে -5, এদিকে হচ্ছে 24, যেহেতু উল্টা দিকে -24। এদিকে হচ্ছে -1 গুণ করলে হচ্ছে 1, আর সেটাকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2, এটা যদি উল্টা দিকে -2। আর এদিকে হচ্ছে 5 5 25, যেহেতু উল্টা দিকে মাইনাস। তো যোগ বিয়োগ করলে কত হয়? 6 বিয়োগ 40 বিয়োগ 5 বিয়োগ 24 বিয়োগ 2 বিয়োগ 25 হচ্ছে আমাদের -90। -90, -90। এবার হচ্ছে আমরা ডেল জেড দেখবো।
ডেল জেড কি? ডেল জেড হচ্ছে জেড এর জায়গায় শুধু কনস্ট্যান্ট গুলো বসাবো, বাকিগুলো ঠিক থাকবে। তো 2 - 2, 1 এর জায়গায় এখানে এসে পড়বে 5। 2 2 - 2 5, 2 - 2 5। তারপর 5 2 -1 এর জায়গায় বসবে 3, 5 2 3, 5 2 3। তারপরে 8 - 8, 1 এর জায়গায় আসবে -1, 8 - 8 -1। এটার মান বের করি। 2 - 2 5 2 8 - 8। এটার মান কত বের হয়? 2 × 4 আর মাইনাস থেকে গুণ করলে -4। 24 কে -2 দ্বারা গুণ করলে মাইনাস 24 কে -2 দ্বারা গুণ করলে হচ্ছে -48। তারপরে 25 কে -8 দ্বারা গুণ করলে হচ্ছে -200। এবার যদি উল্টা দিকে নেই, 16কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 80। এটা যদি উল্টা দিকে দেয় -80। তারপরে -24কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে -48। এটা +48 হয়ে যাবে যেহেতু উল্টা। তারপরে -1 আর -2 গুণ করলে হচ্ছে 2, 5 আর 2 হচ্ছে 10। এটা উল্টা দিলে -10। সবকিছু যোগ বিয়োগ করলে কত হয়? -4, -48, -200, -80, +48, -10 হচ্ছে আমাদের -250। এটা হচ্ছে -250। তো আমাদের ডেল বের হইছে, ডেল এক্স বের হইছে, ডেল ওয়াই বের হইছে, ডেল জেড বের হইছে। তাহলে আমাদের এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে ডেল এক্স বাই ডেল ওয়াই। ডেল এক্স এর মান পাইছি আমরা -9, আর ডেল এর মান পাইছি 38। এটাই হচ্ছে আমাদের এক্স এর মান। ওয়াই এর মান হবে ডেল ওয়াই হচ্ছে -90, আর ডেল হচ্ছে 38। এটাই এটাই হচ্ছে ওয়াই এর মান। আর জেড এর মান হবে -250 ভাগ 38। এই তো আমাদের এক্স ওয়াই জেড এর মান বের হয়ে গেল। এটাই তো ক্রেমারের পদ্ধতি, আর কিছুই না। তো ক্রেমারের পদ্ধতি আমরা শিখে ফেলেছি, আমাদের আসলে এই কোর্সে আর কিছুই নাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তো আজকে আমাদের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সবাইকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যালো। আজকের বা বিগত কোনো ক্লাসের সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বলতে পারো। আর খুব সম্ভবত এই কোর্সের আমরা 2টি পরীক্ষা নিব। প্রথম পরীক্ষা হচ্ছে যারা পরীক্ষা দিবে তারা। দ্বিতীয়ত হচ্ছে মানে প্রথম পরীক্ষাটা আমরা নিব 17 তারিখ, সামনের শুক্রবার অর্থাৎ আহ 17 তারিখ। তো
প্রশ্ন প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, উত্তর হবে, এবং 1 ঘন্টা সময় থাকবে প্রশ্নগুলো উত্তর করার। এবং এই পরীক্ষায় 80 মার্ক, 80 মার্ক হচ্ছে পাস মার্ক। ঠিক আছে, এখানে কোনো এ প্লাস বা এই ধরনের কিছু নাই। 80 মার্ক হচ্ছে আমাদের পাসিং মার্ক। যে পাস করবে সে সার্টিফিকেট পাবে, একটা ডিজিটাল সার্টিফিকেট। আর যারা পাস করতে পারবে না, তারা 17 তারিখের পরে আমরা আরেকটি ডেট দিব, সেই ডেটে তাকে আবার প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা দিতে হবে। সেখানে তাকে পাস করতে হবে, যদি সে পাস না করতে পারে তাহলে তাকে আবার করতে হবে, আবার পরীক্ষা দিতে হবে। তো এইভাবে আমরা দুটি পরীক্ষা নিব। 17 তারিখ হচ্ছে আমাদের প্রথম স্টেপের পরীক্ষা, সেখানে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। সেখান থেকে আমরা যারা পাস করবে, 80 মার্কস যারা পাবে আর 80% মার্কস যারা পাবে, তাদেরকে আমরা একটি ডিজিটাল সার্টিফিকেট দিব। আশা করি সবাই থাকবে। সবাইকে আমাদের কোর্সে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আহ, সবাই ভালো থেকো। আজকের মতো এখানে বিদায়।